নিজের হাতের বিরিয়ানিটা আমি ক্লাস 11-12 থেকেই বানাতে পারি। ভাত ডাল পারতাম না করতে, তবে বিরিয়ানি করতে পারতাম। মাংসটা নিজেই রাখতাম, মা না হয় ভাতটা বানিয়ে দিত। আসলে যে খেতে ভালোবাসে, আমার মনে হয় রান্নার প্রতি তার হয়তো একটা আলাদা ভালোবাসা থাকে। জানি না সবার ক্ষেত্রে কিনা, আমি আসলে বড্ড পেটুক কিনা, তাই এইসব রান্নাগুলো তো শিখতেই হয় বলো। আর রেসিপিটা ভাবলাম চলো আজ তোমাদের দেখিয়েই দিই। তবে প্রথমেই বলে দিই, সব কিছুর ক্লিপ ঠিকঠাক মতো নেওয়া ছিল না। বিরিয়ানি রান্নাটা না একটা লং প্রসেস, আর ভিডিও করে দেওয়ার তো কেউ থাকে না, সেই কারণে নিজের হাতে যতটুকু হয় আর কি। ওই যে মাংসটাকে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, পেঁয়াজটা ভেজে নিলাম, তার আগে ডিম আলু ভেজে নিয়েছিলাম। চালটা 1 থেকে 1.5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে পারো, তাহলে চালটা বেশ লম্বা লম্বা হয়। এইদিকে ভাতের জলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। আমি কিন্তু সবসময় বিরিয়ানির মশলাটা বাড়িতেই বানাই, তবে সেদিন জানো তো অনেক কিছু ছিল না। গোটা গরম মশলার মধ্যে যা যা হয় সেগুলো দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ। জিরে ছিল না, তাই দিয়েছিলাম ঘরোয়া গোটা জিরে। তোমরা এগুলো সবকিছু দিও, আর বড় এলাচ দিও, কিন্তু স্টার অ্যানিস পেলে সেটাও দিয়ে দিও। চিকেনটা নর্মাল চিকেন কষার মতো করে করেছিলাম, হলুদ ছাড়া। নামানোর সময় ওই যে বিরিয়ানির মশলা যেটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, ওটা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম ঘি। ঘিয়ের কিন্তু একটা আলাদাই ভূমিকা থেকে থাকে এই বিরিয়ানিতে। তবে হ্যাঁ, কিলো কিলো ঘি তোমাকে বাড়ির বিরিয়ানিতে দিতে হবে না, ওটা না হয় দোকানের জন্যই থাকলো। ভালো কোয়ালিটির একটা ঘি নিয়ে এসো। আর জানো তো, বিরিয়ানির মধ্যে একটু কেশর দিতে হয়। গরম দুধ, মানে উষ্ণ গরম দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রেখো। আতর তোমরা থাকলে দিও, না দিলেও চলে, আমি দিই অল্প বিস্তর। তারপর আর কি, গোলাপ জল কেওড়া জল দিয়ে আস্তে আস্তে সাজিয়ে নাও। চিনি দিও একটু, নুন দিও একটু, আর ওই যে গোটা গরম মশলা ড্রাই রোস্ট করেছিলে ওটাও দিয়ে দিও। সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে ওপর থেকে ওই যে দুধটা সেটা দিয়ে দাও। ব্যাস ব্যাস, আর বেশি কিছু নেই। ঘিটা গরম করে দিতে পারো, আমি গরম করেও দিই, আবার কখনো কখনো এমনিও দিয়ে দিই। তারপরে আছে কিছুক্ষণ রেখে দাও। ভাতটা না আমি ওই 80% মতো কুক করে নিয়েছিলাম, বুঝলে তো। ওপর থেকে বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। ওই দেখো, একটা চাটুর মধ্যে গরম জল নিয়ে হাঁড়িটা চাপিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আটাটা কিচ্ছু দিইনি বাপু, ওপর থেকে একটা শিল নোড়া দিয়ে দিয়েছিলাম। ব্যাস ব্যাস, গরম গরম বিরিয়ানি রেডি। বিশ্বাস করো, খেতে অসাধারণ হয়। আমি বলি না, যারা যারা আমার হাতের বিরিয়ানি খায় সবাই বলে। তোমরাও পারলে এই রেসিপিটা একবার ট্রাই করো। আচ্ছা আচ্ছা, তোমরাও বিরিয়ানি বানাতে পারো? তা না হয় আমার ভিডিওটাই দেখলে, কেমন লাগলো জানিও। আর বিরিয়ানিটা আমি বেশ কিছুদিন আগেই বানিয়েছিলাম। উফ বাবা, এখন তো দেখে আমারও খিদে পেয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, গোলু বুলু আমি সবাই মিলে ভীষণ এনজয় করে বিরিয়ানি খেয়েছিলাম। আজকের ব্লগটা না এতটুকুই রাখছি। অনেকদিন পর তোমাদের সাথে